মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে আমরা এরকম সাইকেল চালানোর একটি অ্যানিমেশন দেখে নেব। তো এই যে সাইকেল চলছে এটি সম্পূর্ণ আমরা তৈরি করেছি পাওয়ার পয়েন্ট থেকে। সো এই ভিডিওটি পুরোটি কন্টিনিউ করতে থাকুন। আর চলুন তাহলে এবার কাজটা আমাদের শুরু করা যাক। সো আমরা চলে আসি। ফার্স্ট আমরা কি করব না, একটা পয়েন্ট নিয়ে নিলাম। এই জায়গায় এই যে স্টার পয়েন্টগুলো রয়েছে, এই স্টারগুলো আমরা ব্যবহার করব। আজকে আমরা দেখলাম যে একটা অ্যানিমেটেড তৈরি করব এবং এটা ধরে টেনে দিলে এটা কি হবে না, একটা বক্স টাইপ হয়ে গেল। এবং এই বক্সটাকে আমরা ঠিকঠাক বা ডবল করব অবশ্যই, যে অ্যানিমেটেডটা করব। সো তার জন্য এই চাকা তৈরি করার জন্য আর একটি আমরা শেপ দিয়ে দিলাম। এবার শেপটাকে আমরা জানি শিফট বাটন প্রেস করে যদি আমরা টানি তাহলে পুরোটা ফিক্সড হয়ে যাবে আমাদের কাছে। এবং এই জায়গায় আমরা এটিকে ঠিকঠাক ধরে টেনে ছোটো করতে পারি, বা এই যে বললাম আমরা যে শিফট বাটন প্রেস করে রেখে টানবো, সেমভাবে পুরোটা ওভাল হয়ে যাবে। এটা রয়েছে এক নম্বর। দ্বিতীয়ত না হলে আমরা কি করতে পারি না, এখান থেকে পয়েন্ট দিয়ে একে সিলেক্ট করে করে ছোটো করতে পারি, বড় করতে পারি। সো এই যে স্ট্রাকচারটি হয়ে গেল, আমরা একটি সাইকেলের চাকা টাইপ আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা চাকা টাইপ আমরা তৈরি করলাম। এটিকে মুভ করাবো, তার জন্যই তাহলে আমরা মোটামুটি ঠিকঠাক করে ফেললাম। তো এবার এই যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, এর বাইরের এই অংশটাকে আমরা আর একটা ডুপ্লিকেট টাইপ করে দিলাম। কেন ডুপ্লিকেট করলাম এটাকে না, এটি একটি বাইরের অংশ, বা এটিকে আর একটু মোটা করে দেবো যেখানে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। তাহলে আমরা জানি যেহেতু আউটলাইন হচ্ছে, সো আউটলাইনে এলাম এবং এখান থেকে একটু মোটা করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। সো এবার কাজ হলো, এটা আমাদের নর্মালি যেমন অ্যানিমেশন হয়, সো অ্যানিমেশন দেবো। আগে আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তাহলে সেম জিনিসটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, বা পুরোটা গ্রুপ করে নিতে পারি। সবগুলো সিলেক্ট করার জন্য যেমন আমরা লেফট ক্লিক করে রেখে সিলেক্ট করতে পারি, সেটা করতে পারি। নাহলে সিলেক্টে যাব, ওখান থেকে সিলেক্ট অবজেক্ট টাইপ হয়ে আছে, তো অবজেক্ট টাইপ থেকে আমরা রাইট ক্লিক করে গ্রুপ, বা ফরম্যাট থেকে গ্রুপ করে নিলাম। সেম কন্ট্রোল ডি মারবো, আমার কাছে কী হবে, এটি ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা এটিকে দেখে যে জায়গা দরকার, যেমনভাবে দরকার আমরা ঠিক তেমনটিভাবে তৈরি করে নেব। এবার চলে আসি, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাছে কি করতে হবে না, একে একটা বাকি বডিটা তৈরি করব। সো চলে আসি, তার জন্য আমরা কী নেব না, সেম শেপ নিয়ে নেব। এবার আমরা দেখলাম যে একটু এরকম করে যে স্ট্রাকচারটি হবে সেটি আমরা দিলাম। সেম একটু মোটা করব, তার জন্য ওয়াইডে গেলাম। এবার আমাদের যেমন ওয়াইড লাগবে আমরা সেরকম করতে পারি। এটি কালার কিছু একটা দিয়ে দেবো যাতে আমাদের কাছে জিনিসটা খুব সুন্দরভাবে হতে থাকে। নেক্সট এই জায়গা থেকে এটিকে সেম এর মিডিলে বসিয়ে দিলাম এবং এই মাথাটি ধরে একটু এদিকে করে দেবো। তার কারণ আমরা জানি কি না, এই জায়গা যেমন দরকার আমাদের সেই জায়গা সরানোর জন্য আমরা পয়েন্টটা ধরে সেমভাবে সরাতে পারি। তো সরিয়ে দিলাম। নেক্সট এই যে দাগ রয়েছে একেই আমরা কন্ট্রোল ডি বা ডুপ্লিকেট যেমন করি, কন্ট্রোল ডি মারলে ডুপ্লিকেট হয়ে যায়, সেই ডুপ্লিকেট করে করে আমরা কাজগুলো করতে পারবো। এবার যদি কেউ বলে না নতুন করে টানতে চায়, অবভিয়াসলি সে টানতে পারে, কোনো প্রবলেম নেই। এবার যার যেটা ভালো লাগবে সে তেমনটি করতে পারে। যদি কারো মনে হয়ে থাকে যে সে নতুন করে তৈরি করবে প্রতিটা স্ট্রাকচার, অবভিয়াসলি সে তৈরি করতে পারে। যদি কেউ বলে না সে তৈরি করবে না, সো অবশ্যই সেগুলো যে যার পার্সোনাল ম্যাটার, যে কে কীভাবে করবে। সো এভাবে আমরা স্ট্রাকচারটিকে করলে স্ট্রাকচারটি কী হবে না, আমাদের কাছে একটা সুন্দর গেটআপে চলে আসবে। এবং আমরা তো জানি যে শিফট বাটন প্রেস করে রেখে লাইন যদি আমরা টানি, লাইনটি স্ট্রেট হয়ে যাবে। সো এটিকে দিলাম। নেক্সট আমরা সাইকেলের একটি হ্যান্ডেল তৈরি করতে হবে। এই জিনিসটি কিন্তু একটু ডিফিকাল্ট, আপনারা ঠিকঠাক করে দেখুন। এবার যে যেমনভাবে তৈরি করবেন তার জিনিসটি অবশ্যই সেরকম ভালো লাগবে। সো নেক্সট চলে আসি আমরা একটু এখানে একটি ওভাল টাইপ ডিম্বাকৃতি টাইপের একটু শীট দিয়ে দিলাম একটি। শীটটা কালোই করে দিই, বা আপনাদের যে কালারটি ভালো লাগবে সেটি করতে পারেন। নেক্সট সাইকেলটা একটু বাঁকা হ্যান্ডেল আমরা একটা করতে চাচ্ছি, তার জন্য আমরা এই যে অর্ধেক ওভাল শেপটি রয়েছে এটিকে চুজ করলাম। সেম ওটিকে আমরা যে কালার রয়েছে, যেহেতু রেড ছিল সো রেড করে ফেললাম। পয়েন্টগুলো ধরে একদম শুরু করে নিই,
এটাকে ধরে আমরা রোটেট করে নিতে পারি। সো আমাদের যে জায়গায় দরকার, যতটা দরকার আমরা সেরকমভাবে এটিকে মুভমেন্ট করিয়ে নেব। আউটলাইনটাকে একটু মোটা করে নিচ্ছি, তার কারণ যে ওই স্ট্রাকচার অনুযায়ী একটু তো মোটা হবেই। সো একটু মোটা করেই নিলাম। সো মোটামুটি এই জায়গা থেকে রাখলে মোটামুটি আমাদের দেখতে ভালো লাগছে। তো এনাফ, যে স্ট্রাকচারই থাক। এটা হলো 1 নম্বর। বাকি থাকলো ঠিক ধরে পজিশন মতো রাখবেন, তাহলে আমাদের কাছে কি হবে না, জিনিসটা দেখতে ভালো লাগবে এক কথায়। তা না হলে এই যে ছোট বড় যে ব্যাপার থাকছে, তো সেই জায়গায় যদি কারো মনে হয় সমস্যা হচ্ছে, তো ধরে অবশ্যই এরকম করে টেনে বড় করে নিতে পারেন। এবং যদি আবারও মনে হয় একটু ছোট করতে হবে, তো একটু ছোট করতেই পারেন। যদি এদিকে একটু ধরে সরাতে হবে সরাতে পারেন, বা এই দাগের ওপরে যদি তুলতে চান অবশ্যই দাগের ওপরে তুলতে পারেন। এবার যেমন দরকার হবে অ্যারো দিয়েও কাজ করতে পারেন, বা যেখানে যেমনটি দরকার হবে আপনাদের সেইভাবে রেখে এটাকে কাজে লাগাতে পারবেন। সো এই জায়গায় যেমন একটু ছোটো বড়ো হচ্ছে, বা একটা আমরা সুন্দর স্টাইলে চলে এলাম। এবং এটাকে একটু সাইজটাকে, আউটলাইনটাকে একটু মোটা করে নেব, জাস্ট যে একটা হ্যান্ডেল টাইপ হয়ে গেছে। বাকি থাকলো এই জায়গায় আমরা সাইকেলের যে প্যাডটা রাখি, সেই প্যাডটাকে হয়তো আমরা এখানে তৈরি করতে চাই। তাহলে তার জন্য আমরা কি করব না, সেম একটা ওভাল নিয়ে নিলাম, যে জায়গা থেকে একটা ওভাল বসিয়ে দিলাম, যে সাইকেলের স্পোক বা প্যাড যেটাকে আমরা বলি না, সেটিকে যাতে আমরা ওই জায়গায় রাখতে পারি। তো সেটির একটি কালার দিয়ে দিলাম, এরকম টাইপ একটা কালার দিলাম। আর হোয়াইটটাকে সেম একটু বাড়িয়ে রেখে দিলাম, যে ওটি যাতে একটা বোঝা যায়। এবং এর জন্য আর একটি কাজ আমরা করতে পারি, যে একটি সেম লাইন একটা দিয়ে দিলাম, একটা শেপ নিয়ে নিলাম, যে শেপটাকে জাস্ট একটু ড্র করে রেখে দিলাম, যে এটাতে আমাদের সাইকেলের প্যাড রয়েছে। তো এটিকে একটু মোটা করে নিচ্ছি, ছোট্ট করে একটু মোটা করে নিলাম। এবং বাকি একটি রেক্টেঙ্গেল বক্স হালকা করে আমরা দিয়ে দিতে পারি এর ওপরে, যেখানে কি বোঝাবে না, ওই যে অ্যানিমেটারটা রয়েছে, অর্থাৎ এই যে প্যাডেল টাইপ যেটা আমরা করলাম, তাহলে সেটি জাস্ট বোঝানোর জন্য। কারণ এখানে তো আমরা যা কিছু করছি অ্যানিমেটেড টাইপ, সমস্তটাই আমরা অ্যানিমেশন দিয়ে দিয়ে কাজ করব একটা একটা। তো তার জন্য এটা আমরা দিয়ে দিলাম। নেক্সট আর একটু কাজ করলাম, যে এই যে সাইকেলে যে স্ক্রুপগুলো থাকবে এই জায়গাগুলোতে একটা করে এবং ওভাল বসিয়ে দিলাম। এটা কি হচ্ছে না, সাইকেলের যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো ওই জায়গায় যাতে ঠিকঠাক থাকে। তো এটা আমাদের কাছে কাজ কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাই আমরা যে গাড়ির চাকাটাকে কিভাবে আমরা মুভ করাবো। তার জন্য আমরা অবশ্যই কি করব না, অ্যানিমেশন লাগাবো। তো সিলেক্ট করলাম যাকে অ্যানিমেশন লাগাবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা কালার করে নিই, তারপর আসছি। তো আমরা জানি ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে আমরা কালার দিতে পারি, বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়েও আমরা কালার দিতে পারি, বা গাইডেন্স ফিলে গিয়ে একটা সুন্দর এরকম মাল্টি কালার আমরা ব্যবহার করতে পারি, বা যা যেমন দরকার হবে অবশ্যই এখান থেকে হালকা কালার, ডিপ কালার, যে যেমন দরকার হয় সেরকম কালারগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আমরা আরও একটু হালকা কালার ব্যবহার করি, যেটা ছিল ওকে, তো সেটা আমরা ব্যবহার করলাম। আচ্ছা, চাইলে আমরা সাইকেলের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি, যে এই যে আউটলাইনটা রয়েছে একটু অন্য কিছু কালার, এই কালারটাই থাক, আমরা আউটলাইন কালার দুটো চেঞ্জ করে ফেললাম। এবার আসি না মুভি। তার জন্য আমরা কি করব না, অ্যানিমেশন মেনুতে গেলাম, ওখান থেকে আমরা কাস্টম অ্যানিমেশানে যাব।
অ্যাড এফেক্ট, ওখান থেকে এমফাসিসের মধ্যে স্প্রিং এফেক্টে যাব। তো তার জন্য আমরা সরাসরি মোর এফেক্টেও যেতে পারি, যে মোর এফেক্টে গেলে কীরকম হচ্ছে। তো স্প্রিং নিলে আমাদের কাছে চাকাটা এরকমভাবে ঘুরছে, অর্থাৎ চাকা যেন খারাপ হয়ে গেছে। তো এই যে ব্যাপারটি রয়েছে এটা আমরা ঠিক করব কিভাবে, এর জন্য এই স্প্রিং অ্যানিমেশন নিয়ে আমরা ওকে করে দিলাম। সেম পরের যে চাকাটি রয়েছে, সামনের দিকে যে চাকাটি রয়েছে, সেম তাকেও আমরা এমফাসিসে গেলাম, আমি সরাসরি স্প্রিং বা মোর এফেক্ট থেকে গেলে সুবিধে কি না, আমরা অ্যানিমেটেডটা দেখতে পাবো যে কিভাবে হচ্ছে, এর বেশি আর কিছু না। তো তাহলে আমাদের কাছে কি হলো না, সেম স্প্রিং অ্যানিমেশন নিলাম, আমরা অ্যানিমেশন মডিফাই আগে দেখিয়েছিলাম। তো টাইমে গিয়ে আনটিল এন্ড অফ করলাম, মানে স্লাইডটা আমাদের কাছে যতক্ষণ আমরা ক্লোজ করব ততক্ষণ শেষ হবে না। আর এই জায়গায় অর্থাৎ স্টার্টটাকে উইথ প্রিভিয়াস করব। তার কারণ কি হচ্ছে না, যেহেতু দুটো চাকা একসঙ্গে চলবে তাই স্টার্টটাকে উইথ প্রিভিয়াস করলাম, এবং এখান থেকে স্পিডটাকে কমালাম 5 সেকেন্ড, ভেরি স্লো। তাহলে এটাকে যদি আমরা প্লে করি কিছুটা ঠিকঠাক হচ্ছে মনে হয়। আরেকটু একে যদি আমরা স্লো করতে পারি তাহলে ওই যে বাঁক যেটা রয়েছে, তার কারণ কি হয় না, ওইটা বাঁকের জন্য অর্থাৎ ওই যে স্ট্রাকচারটি রয়েছে ওই স্ট্রাকচারটাকে একটু স্লো করে দিলে ওটা দেখতে ভালো লাগবে, অর্থাৎ ধীর গতিতে ধীরে ধীরে চলতে থাকবে এবং ওটা ঠিকঠাক আছে মনে হবে। সেমভাবে পরের অ্যানিমেশন অর্থাৎ চাকাটা যেটা রয়েছে সেটাকেও সেমভাবে আমরা আনটিল এন্ড অফ করব, আর এখান থেকে উইথ প্রিভিয়াস করে দেবো সেম। আর কি করব না, এটি যেটি ছিল আমাদের কাছে ভেরি স্লোতে যাব এবং ওখানে গিয়ে আমরা 10 করে দিলাম। সো তাহলে কি হবে না, সেম ধীরে ধীরে চলতে থাকবে ব্যাপারটা। এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই প্যাডেলটাকেও সেম অ্যানিমেশন দিতে পারি, যে আমরা রয়েছে এই যে প্যাডেল রয়েছে, এই প্যাডেল সহ এটিকে আমরা একটি গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ হয়ে গেল এটি। সেম এটারও জন্য আমরা কি করব না, স্প্রিং অ্যানিমেশন লাগাবো, যেটা কি হবে সেম ঘুরতে থাকবে। তো এই জায়গাতে চলে এলাম, সেম এটাতেও টাইমিং লাগাবো আমরা, তার কারণ সাইকেল চলা মানে তার প্যাডেলটাও চলতে থাকবে এবং সেটিও ধীরগতি সম্পূর্ণভাবেই চলতে থাকবে। তার জন্য আমরা এখানে একটু বেশি সময় দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেটি আস্তে আস্তে চলবে এবং সাইকেলটি তার জন্য জোরে জোরেই চলতে থাকবে। তো সেটিও সুন্দরভাবে আমাদের কাছে মুভ করবে। সেমভাবে আমরা কি করব আর না, এবার রাস্তাটাকে আমরা একটি রাস্তা তৈরি করতে চাই। তার জন্য আমরা কি নেব না, সেম শেপ নিয়ে নিলাম। তো এই জায়গা থেকে আমরা পেজের মধ্যে শেপটাকে দিয়ে দিলাম এবং শেপের কালারের জন্য আমরা একটি কালার তৈরি করে নেব। তো তার জন্য সেম ফরম্যাটে গেলাম, শেপ ফিলে চলে গেলাম, টেক্সচার থেকে মনে হয় কিছু কালার দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আমাদের, বা একটা কালো কালার, একদম কালো না দিয়ে একটা ছাই টাইপ কালার দিয়ে দিলাম। আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, যে কোনো আউটলাইন আমাদের কাছে নেই। সো এটি হলো আমাদের কাছে একদম পয়েন্ট হিসাবে চলে এলো। এবার চাচ্ছি এই যে রাস্তার উপর থেকে যাচ্ছে, যদি আমরা এইভাবে স্লাইড শোটা করি তাহলে কি হচ্ছে না, এই জায়গা টাকাটি ঘুরে যাচ্ছে মনে হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিছু বা রাস্তার ওপর দিয়ে কিছু যাচ্ছে না মনে হচ্ছে। তার জন্য আমরা কি করব না, এই রাস্তাটাকে আমরা অ্যানিমেটেড সেমভাবে দিয়ে দেবো, বা না হলে রাস্তা ফিক্সড আছে, আবার শেপ থেকে গিয়ে আমরা কি করলাম না, শিফট বাটন প্রেস করে রেখে একটি লাইন টানলাম। লাইনের কাজ কি হবে না, ওটিকে আমরা ড্যাশ করে দেবো এবং ওটি একটি আরও মোটা করে দিলাম, ওর কালারটা সাদা কালার করে দিলাম। তাহলে আমরা রাস্তার যে কালার রয়েছে রাস্তাটিকে একটু ছাই কালার টাইপের করে দিলাম। এবার কাজ কি হচ্ছে না, ওই রাস্তাটাও সেম আমাদের সঙ্গে সঙ্গে কি হবে না মুভ করাবো। তাহলে বা এই যে লাইন শেপ যেটা নিলাম শেপটাও যদি চলতে থাকে তাহলে কি বোঝাবে যে সাইকেলটা আমাদের সামনে দিয়ে চলতে আছে, অর্থাৎ মুভ হচ্ছে। তার জন্য আমরা এটিকে ব্যবহার করব। সো তার জন্য আমরা কি করলাম, একটু দেখে নিই যে ঠিকঠাক এসছে কি না। ঠিকঠাক এসছে। এই যে রাস্তাটি রয়েছে রাস্তাটাকে মুভ করাবো আমরা, তার জন্য রাস্তাটাকে আমরা কি করব না, পেজ থেকে আরেকটি ডুপ্লিকেট করে দিলাম, দিয়ে এটিকে পেজের বাইরে আমরা বের করে দিলাম। তার কারণ কি না, যাতে ওটা ওদিক থেকে আসছে বোঝা যায়, এবং দুটোকে সিলেক্ট করে নিয়ে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি। তাহলে কি হবে না, একই গ্রুপ ওয়াইজ চলতে থাকবে আমাদের কাছে। গ্রুপ করে নিলাম। এটার জন্য আমরা করব কি মোশন বাদ, যেহেতু আমরা লেফট সাইডেই গাড়ির রাস্তাটা চলে যাবে, সো তার জন্য সেম সিলেক্ট করে নিলাম এবং এটিকে আমরা ধরে একটু টেনে দিলাম এবং এদিকেও একটু টেনে বার করে দিলাম। এবার আমরা একটু প্লে করে দেখে নিই, অন ক্লিক থেকে উইথ প্রিভিয়াস করব, তার কারণ যেহেতু আমাদের এটি চলতে থাকবে সব সময়।
তো তার জন্য এটা দিলাম, উইথ প্রিভিয়াসটা রাখলাম। বাকি এবার মডিফাই করব আমরা, তাহলে মডিফাই আনটিল এন্ড অফ স্লাইড করব এবং এটিকেও সেমভাবে স্লো করে দিলাম। এটা নর্মাল স্লো বা এটাকেও একটু সেম একই সময় দিয়ে দেবো যে ওই সময় অনুযায়ী এটা চলতে থাকছে। আর উইথ প্রিভিয়াস তো করাই আছে, তাহলে একটু প্লে করে আমরা দেখি যে কিভাবে চলছে। এটি ধীরে 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 চলতে থাকছে এবং এটিকে আর একটু কমালে মনে হয় দেখতে আরও ভালো লাগবে। তাহলে সেম টাইমিংয়ে চলো, এই যে 10 সেকেন্ড দিয়েছিলাম 10 সেকেন্ডের জায়গায় এটা 15 সেকেন্ড করে দিলাম। সো এবার একটু দেখতে থাকি, কারণ অ্যানিমেশনটা যেহেতু আমরা এই জায়গা দিয়েছি, দেখুন যে গাড়িটি কি হচ্ছে না, রাস্তাটা এখান থেকে চলতে থাকছে, কিন্তু আমরা চাচ্ছি রাস্তাটি এভাবে থাকবে, পুরোটাই চলতে থাকবে। তার জন্য কি হচ্ছে না, এই যে অ্যানিমেটেড যেটা দিয়েছিলাম, তাহলে রাস্তাটা অর্ধেক থেকে যাচ্ছে। রাস্তাটাকে আমাদের কি করতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে কি হবে যে রাস্তাটা পুরোটা এই মাথার দিকে আমাদের চলতে থাকবে। কারণ অ্যানিমেটেডটা যেহেতু অর্ধেক রয়েছে, তাই অ্যানিমেশান দিক থেকে দেখতে গেলে এভাবে আমরা যদি স্লো করি তাহলে কি হবে আমাদের কাছে না, সাইকেলটা আস্তে আস্তে চলছে মনে হবে। তো যেহেতু আমাদের কাছে কি করা আছে, উইথ প্রিভিয়াস করা আছে, তাই এটি সবসময়ই চলছে সেমভাবে, আস্তে 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 এটি চলতে থাকছে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।